আর 19কে 10 দ্বারা পূরণ করলে 190 হয়। সুতরাং যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তার আমলনামায় 190টি নেকি লেখা হবে। কোরআন এক আশ্চর্যময় কিতাব, কোরআন এক আশ্চর্যময় কিতাব। এই কিতাব তেলাওয়াত করলে নেকি হয়, তেলাওয়াত শুনলে নেকি হয়, কাউকে তেলাওয়াত শোনালে নেকি হয়। দিনে তেলাওয়াত করলে নেকি হয়, রাতে তেলাওয়াত করলে নেকি হয়, গোপনে তেলাওয়াত করলে নেকি হয়, প্রকাশ্যে তেলাওয়াত করলে নেকি হয়। ওযু করে তেলাওয়াত করলে নেকি হয়, ওযু ছাড়া তেলাওয়াত করলে নেকি হয়, দেখে দেখে তেলাওয়াত করলে নেকি হয়, মুখস্থ তেলাওয়াত করলে নেকি হয়। দাঁড়িয়ে তেলাওয়াত করলে নেকি হয়, বসে তেলাওয়াত করলে নেকি হয়, শুয়ে তেলাওয়াত করলে নেকি হয়। যে যেভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবেই তার আমলনামায় নেকি লেখা হয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যে কিতাব সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়েছে, বর্তমানে হচ্ছে আর কিয়ামত পর্যন্ত হবে, তার নাম হলো কোরআন মাজিদ। পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই যে ঘন্টার মধ্যে, মিনিটের মধ্যে, এমনকি সেকেন্ডের মধ্যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হয় না। অথচ আমাদের বহু মুসলমানদের বাড়িতে প্রতিদিন নিয়মিত আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে যে হেদায়েত দান করেননি, নূহ আলাইহিস সালামের আদরের সন্তান কেনানকে যে হেদায়েত দান করেননি, জান্নাতি নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফেরাউনকে যে হেদায়েত দান করেননি, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবকে যে হেদায়েত দান করেননি, ওই মহামূল্যবান হেদায়েত বিনা চাওয়ায়, বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করানোর মাধ্যমে দান করেছেন। সেজন্য আমরা আবারও মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন মহান আল্লাহ রূহ ফুঁকে দিয়েছিলেন, তখন তিনি হাসি দিয়েছিলেন। আর হাসি দিয়ে সর্বপ্রথম তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। একজন মুসলিম যখন অপর মুসলিমকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, তখন অপর মুসলিমের ঈমানি দায়িত্ব হলো একথা বলা যে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার সর্বপ্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত দোয়া রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে তার আমল নামায় মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করা হবে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি 10 বার আলহামদুলিল্লাহ বলে
তাহলে 10 বার মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। কেউ যদি 10,000 বার আলহামদুলিল্লাহ বলে তাহলে 10,000 বার মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো জীবনের সর্বক্ষেত্রে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। জীবনের সর্বক্ষেত্রে বেশি বেশি কি বলা ভাই? যে আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন সে আল্লাহর সকল প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেন এগুলো সাউন্ড আবার কমাইলেছেন কে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জীবনের সর্বক্ষেত্রে বেশি বেশি বলবো কি বলেন তো ভাই? এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা জন্মের পর থেকে কখনো কোনোদিন তারা মাকে মা বলে ডাক দিতে পারেনি, বাবাকে বাবা বলে ডাক দিতে পারেনি, এমনকি আদরের সন্তানকে কোনোদিন নাম ধরে ডাক দিতে পারেনি। এমনকি ওই ব্যক্তি তার মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলেও ডাক দিতে পারেনি। কোনো দিন সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেনি। কারণ হলো আল্লাহ তাকে বোবা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও দুনিয়াতে বোবা হিসেবে প্রেরণ করতে পারতেন। যে আল্লাহ আমাদেরকে দয়া করে কথা বলার শক্তি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি শরীরের সবটুকু শক্তি দিয়ে সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলে আমার আলোচ্য বিষয় হলো কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত এবং আলেমদের মর্যাদা। আমি এ বিষয়ে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। এই পৃথিবীতে শত শত কিতাব রয়েছে, হাজার হাজার কিতাব রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব রয়েছে। আর প্রতিটি কিতাবের এক একজন লেখক রয়েছেন। প্রতিটি লেখক তিনি তার কিতাবের শুরুতে ভূমিকাতে বলেছেন, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় অনুগ্রহ করে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করে নিব। আর আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ। আর এই কোরআনের শুরুতে ভূমিকাতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল সে তো বহু দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই, বলি সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব ও গ্রহণ করেছি আমি।
মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাওরাত কিতাব হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, যার কারণে তাওরাত কিতাব বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ ইনজিল কিতাব হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, যার কারণে ইনজিল কিতাব বিকৃত হয়ে গেছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ এবং তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ, যার কারণে এই কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই কোরআনের একটি জবর, জের, পেশ, নক্তা, সাকিন আর তাসদিদের মধ্যে কোনো বিকৃতি ঘটে নাই। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বা জিন কোনো বিকৃতি ঘটাতে পারবে না। যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ। সূরা ওয়াকিয়া ৭৯ নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না। বাংলা বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, ইংরেজি বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, বিজ্ঞানের বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে পবিত্র কোরআন মাজিদ এত সম্মানী কিতাব যে যা অপবিত্র অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কারণে দুনিয়াতে কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ যতগুলো কারণে দুনিয়াতে কোরআন নাজিল করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যেহেতু আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন, তাই আল্লাহ পৃথিবীর প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। ২৮ নম্বর সূরা কসসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয় আল্লাহ, ফারদ, ফরজ করেছেন, আলাইকা, তোমার উপর, আল কোরআন, কোরআন অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের আদেশ এবং নিষেধ মেনে জীবন পরিচালনা করা পৃথিবীর প্রতিটি মুসলিম নারী এবং পুরুষের উপর ফরজ। সূরা আলাকের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে বাঁচাবেন, যে আল্লাহ তোমাকে জাহান্নামের
ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য জান্নাতে প্রবেশ করাবেন। ওই আল্লাহর নামে সর্বপ্রথম তুমি পড়ো। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলাম ধর্মের সর্বপ্রথম কথা হলো ইকরা, তুমি পড়ো। আগে তুমি পড়ো, অতঃপর করো। আগে তুমি জানো, অতঃপর মানো। আগে জানা ফরজ, পরে মানা ফরজ। একজন মানুষ যদি না জানে কিভাবে ওযু করতে হয়, আর ওই ব্যক্তি যদি ওযু করে, তাহলে তার ওযুর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। একজন মানুষ যদি না জানে কিভাবে সালাত আদায় করতে হয়, আর ওই ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে তার সালাতের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। এজন্যই আল্লাহ বলেছেন আগে তুমি পড়ো, অতঃপর করো। আগে তুমি জানো, অতঃপর মানো। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। পৃথিবীর প্রতিটি মুসলিম পিতার উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি মায়ের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি যুবক ছেলের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি যুবতী মেয়ের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আমি ডাক্তার না, এ কথা বলা লজ্জার না। আমি মাস্টার না, এ কথা বলা লজ্জার না। আমি ইঞ্জিনিয়ার না, এ কথা বলা লজ্জার না। কিন্তু আমি মুসলিম হওয়ার পরেও মহান আল্লাহর পবিত্র কিতাব কুরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারি না। এর চেয়ে বড় লজ্জার কথা আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। মনে রাখবেন, ঢাকা, গুলশান আর বনানীর বাড়ি আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। মাধবদী আর 2500-এর দোকান আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। শত শত কানি জমি আর কোটি কোটি টাকা আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনাদের সন্তান। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, সালাত শিক্ষা দেন, তাহলে তারা কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবে, বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেমন ভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমিও ঠিক তেমনি ভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আর আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেন, সালাত শিক্ষা না দেন, তাহলে তারা কিভাবে আপনাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবে আমার ভাই? সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই
বাংলা বই পড়তে পারেন, ইংরেজি বই পড়তে পারেন, বিজ্ঞানের বই পড়তে পারেন, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় আপনারা অনেকেই মহান আল্লাহর পবিত্র কিতাব কুরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারেন না। মনে রাখবেন, মৃত্যুর পর বাংলা বই আপনার কোনো উপকারে আসবে না, ইংরেজি বই আপনার কোনো উপকারে আসবে না, বিজ্ঞানের বই আপনার কোনো উপকারে আসবে না, কিন্তু মৃত্যুর পর পবিত্র কুরআন মাজিদ অবশ্যই আপনার উপকারে আসবে, এতে কোনো সন্দেহ নাই। সহিহ তারগিব ও তারহিবের 1424 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা কুরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কুরআন তার তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। যে কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, বোন বোনের কাছ থেকে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, আবার মা বাবা তাদের সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় কুরআন তার তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কুরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা নিয়মিত কুরআন তেলাওয়াত করবে, কুরআনের আদেশ এবং নিষেধ মেনে তাদের জীবন পরিচালনা করবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কুরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। আর কুরআন যাদের পক্ষে সাক্ষী দিবে, মহান আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কুরআন তেলাওয়াত করবে না, কুরআনের আদেশ নিষেধ মেনে তাদের জীবন পরিচালনা করবে না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কুরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর কুরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে, মহান আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা গত 6 মাসের মধ্যে একবারও কুরআন খুলেননি, কুরআন খুলে পড়েননি, আপনারা বলেন তো কিভাবে এই কুরআন কিয়ামতের দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে? মুরব্বী কাকা, দোকানে গেলাম চা খেতে, দুলাল ভাইয়ের দোকান। কয়েকজন মুরব্বী যে সিগারেট খাইতেছে, মনে হইতেছে ঈদের বাড়ার তেনে ধোয়া উঠতেছে। হয়তো দুলাল ভাই আমার কথাটা শুনতেছে, আমি মাফলার দিয়ে আমার নাকে মুখে চাতাটা ধরে রাখছি, কথা বোঝেন নাই মনে হইতেছে। আপনারা বলেন তো, এখানে মানুষ বেশি না বাহিরে মানুষ বেশি? এই যে আমি কথা বলছি আপনাদের সামনে আধা ঘন্টা যাব, সত্যি করে বলবেন, আল্লাহর কসম করে বলছি আপনাদের সামনে বলবেন, একটা কি আলতু ফালতু আজে বাজে কথা বলছি? এর চেয়ে সুন্দর আবার ওয়াজ হয় কি করে? ওয়াজ মানে কি? আল্লাহ বলেছেন। ওয়াজ মানে কি? নবী বলেছেন। ওয়াজ মানে কোরআনের আয়াত, ওয়াজ মানে হাদিস। কথা বলেন ঠিক কিনা? আলতু ফালতু কথা, কিচ্ছা কাহিনী, গল্প, কোন নায়ক কি করলো, কোন নায়িকা কি করলো, কোন খেলোয়াড় কি করলো, এগুলোর নাম কি ওয়াজ? এগুলোর নাম ওয়াজ না।
ওয়াজ হলো আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন। যারা উঠে গেছে তারা তো ওয়াজ বুঝে নেই, যারা উঠে গেছে এরা কি ওয়াজ বুঝে না। সত্যি কথা, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা বাস্তব। ওয়াজ মানুষ বুঝে না। ওয়াজ মানে মানুষ বুঝে হাসতে হাসতে গড়াগড়ি খাইবে, এটার নাম ওয়াজ না ভাই। ওয়াজ মানে আপনার দিলে তাসির আসবে, ওয়াজ মানে আপনার মন নরম হবে, ওয়াজ মানে আপনার চোখ দিয়ে পানি আসবে, ওয়াজ মানে আপনার জীবনে অনুতপ্ত আসবে যে আমি কি করলাম। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি, মনে হয় নেই যে আসলে কোরআনটা পড়ার দরকার? মনে হয়েছে না একটু? মনের মধ্যে একটু ডাক কাটছে না ভাই? এটার নাম ওয়াজ। আমি এমনি করে হাসাইতে হাসাইতে নিয়ে নদীতে ফেলাই দিছি, লাভ কি হইল? লাভ নাই। কিন্তু একজন মানুষ যদি ওয়াজ শুনে কোরআনটা শিখে, আজকের মাহফিল কি ব্যর্থ হবে নাকি সফল হবে? সফল। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নামে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমরা যারা এখানে আছি, আমরা কি সবাই হজ করেছি? সবাই হজ করি না। কিন্তু আপনারা কি জানেন, মাত্র 2 মিনিটে আপনি হজের নেকি বাংলাদেশে থেকে অর্জন করতে পারেন? সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হলো সহিহ তারগিব ওয়া তারহিবের 86 নম্বর হাদিস। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়া'লামাহু কানা লাহু কাআজরি হাজ্জান তাম্মান হিজ্জাতুহু। যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণকর ইলম শিখার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য সকালে মসজিদে যায়, তার জন্য এমন একজন হাজির সমপরিমাণ নেকি রয়েছে, যিনি তার হজকে পরিপূর্ণভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশ থেকে সরকারিভাবে হজ করতে গেলে প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়। এরপরেও সবার হজ কবুল হয় না। কারণ হলো কিছু কিছু মানুষের নিয়তে ভেজাল, আবার কিছু কিছু মানুষের টাকাতে ভেজাল। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না? হবে না। কিছু কিছু মানুষের নিয়তে ভেজাল, যার কারণে হজ কবুল হয় না। আবার কিছু কিছু মানুষের টাকাতে ভেজাল, যার কারণে হজ কবুল হয় না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সকালে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যাবে অথবা কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য সকালে মসজিদে যাবে, ওই ব্যক্তির আমলনামায় একটি পরিপূর্ণ হজের নেকি লেখা হবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, সুবহান। আমরা অনেকেই মনে করি যে অনেক কিছু জানি। জি জানি, তবে আমাদের জানাতেও অনেক ভুল আছে। যেমন আমাদের কালিমার মধ্যেই ভুল আছে। আমরা অনেকেই আমাদের দেশে কালিমা 2 ভাবে পড়ে থাকে। কেউ পড়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ পড়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখি, আপনারা কি লয়ের পক্ষে না লায়ের পক্ষে? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লায়ের পক্ষে কে কে? হাত ওঠান তো দেখি, হাত ওঠান। আরে আয়না করে যেতে হবে না, একটু হাত ওঠান। লা ইলাহা ইল্লাল্লাহ এর পক্ষে হাত নামান। এবার লয়ের পক্ষে কে কে? এক হাত ওঠান তো। এরাত নাই, আপনারা হাত নামান। যারা ল তারাই ভাস করছে, যারা আল্লাহ তারাই ফেল করছে। দেখছেন আমাদের কালিমাতে কত ভুল আছে। আমরা তো অনেকে মনে করি যে আমাদের জানাতে ভুল নেই, আমাদের জানাতে ভুল আছে। আমরা অনেকেই সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ না ওয়া রাহমাতুল্লাহ। আবার বলে অবা রাকাতু, অবা রাকাতু না অবা রাকাতু। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, জি না, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আগামীকালকে সকালে আপনার মসজিদের ইমামকে গিয়ে বলেন যে ওস্তাদি দেখেন তো, হুজুর দেখেন তো আমার কালিমাটা হয় কিনা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ,
তো হুজুর আপনাকে বলবেন না কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আপনি 1 মিনিটে কালিমাটা শুদ্ধ করে আসলেন, আপনার কালিমাও শুদ্ধ হলো, আপনার আমল নামায় একটি কবুল হজের নেকিও লেখা হলো। বলি সুবহানাল্লাহ। সুবহান আজান হলো, জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলতে হবে, লা বললে ভুল। এখানে তো আলেম ওলামারা আছেন, প্রধান মেহমান আসবেন, আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব আসবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। কথা কি বুঝতে পারছেন? আমরা একটু কথা শুনি ভাই, আমরা একটু কথা শুনি। কোরআন শিক্ষার কত ফজিলত, আপনি একটু শুধু শিখতে যান, আল্লাহ আপনাকে কবুল হজের নেকি দিয়ে দিবেন। আপনি যদি মাসে 30 দিন কোরআনের একটা আয়াত শিখার জন্য মসজিদে যান সকালে, তাহলে 30টি হজের নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করো। সহিহ তিরমিজির 2910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, তার জন্য একটি নেকি রয়েছে, আর একটি নেকি হলো 10টি নেকির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি একবার আলিফ লাম মিম বলবে, সাথে সাথে তার আমল নামায় 30টি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এক হরফ রয়েছে আর 19কে 10 দ্বারা পূরণ করলে 190 হয়। সুতরাং যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তার আমল নামায় 190টি নেকি লেখা হবে। কোরআন এক আশ্চর্যময় কিতাব, কোরআন এক আশ্চর্যময় কিতাব। এই কিতাব তেলাওয়াত করলে নেকি হয়, তেলাওয়াত শুনলে নেকি হয়, কাউকে তেলাওয়াত শোনালে নেকি হয়। দিনে তেলাওয়াত করলে নেকি হয়, রাতে তেলাওয়াত করলে নেকি হয়, গোপনে তেলাওয়াত করলে নেকি হয়, প্রকাশ্যে তেলাওয়াত করলে নেকি হয়। ওযু করে তেলাওয়াত করলে নেকি হয়, ওযু ছাড়া তেলাওয়াত করলে নেকি হয়, দেখে দেখে তেলাওয়াত করলে নেকি হয়, মুখস্থ তেলাওয়াত করলে নেকি হয়। দাঁড়িয়ে তেলাওয়াত করলে নেকি হয়, বসে তেলাওয়াত করলে নেকি হয়, শুয়ে তেলাওয়াত করলে নেকি হয়। যে যেভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবেই তার আমল নামায় নেকি লেখা হয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যে কিতাব সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়েছে, বর্তমানে হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত হবে, তার নাম হলো কোরআন মাজিদ। পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই যে ঘন্টার মধ্যে, মিনিটের মধ্যে, এমনকি সেকেন্ডের মধ্যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হয় না। অথচ আমাদের বহু মুসলমানদের বাড়িতে প্রতিদিন নিয়মিত আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? হাদিস সম্ভার নামক কিতাবের 1424 নম্বর হাদিস, ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ 10 আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতারুন ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
যে ব্যক্তি রাতে 10টি আয়াত তেলাওয়াত করবে তার আমলনামায় কিন্তার পরিমাণ নেকি লেখা হবে। আর কিন্তার হলো দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একজন মানুষকে যদি এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির যতটা উপকার হবে, আর ওই ব্যক্তি যদি প্রতিদিন রাতে কোরআন থেকে মাত্র 10টি আয়াত তেলাওয়াত করে তাহলে এই 10টি আয়াত তার জন্য দুনিয়া এবং আখিরাতে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হওয়ার চেয়ে বেশি উপকার হবে। বলি সুবহানাল্লাহ। হাদিস সম্ভার নামক কিতাবের 1423 নম্বর হাদিস, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ মিয়াতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে, ওই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে তার সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে পরিত্যাগ করে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে। যে ব্যক্তি রাতে কোরআন থেকে 100টি আয়াত তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় তাহাজ্জুদের সমপরিমাণ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনারা কি পারেন না প্রতিদিন রাতে মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা ঘুমানোর আগে আপনারা কি একটু পারেন না কোরআন থেকে মাত্র 100টি আয়াত তেলাওয়াত করতে? 100 আয়াত তেলাওয়াত করতে সর্বোচ্চ হয়তো 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। 10 মিনিট সময় ব্যয় করে যদি আপনি কোরআন থেকে 100টি আয়াত তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আগে তো একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম প্রতিদিন সকালে মানুষের ঘর থেকে সূরা আর রহমানের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের মা চাচিরা, নানি আর দাদিরা তারা সকালবেলা ফজরের সালাত আদায় করার পর কোরআন তেলাওয়াত না করে তারা ঘরটা পর্যন্ত ঝাড়ু দিত না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আগে মানুষের সম্পদ কম থাকলেও শান্তি ছিল বেশি, মানুষের অসুস্থতা ছিল কম। কিন্তু মানুষ এখন কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যার কারণে মানুষের টাকা পয়সা বেশি থাকার পরেও শান্তির জায়গায় মানুষের অশান্তি দিন দিন বেড়েই চলেছে এবং মানুষের সুস্থতার পরিবর্তে দিন দিন অসুস্থতা বেড়েই চলেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আমার অনেকেই বাবার বয়সী, অনেকেই চাচার বয়সী, অনেকেই দাদা বা নানার বয়সী। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি নাতি হয়ে চাই আমার দাদা যেন হয় পরকালে আল্লাহর জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আমি ভাতিজা হয়ে চাই আমার কাকা যেন হয় পরকালে আল্লাহর জান্নাতি। আপনি যদি আমার মামা হন, আমি আপনার ভাগিনা, আমি ভাগিনা হয়ে চাই আমার মামা যেন হয় পরকালে আল্লাহর জান্নাতি। যুবক ভাই, আপনি যদি আমার ভাই হন, আমি আপনার ভাই, আমি ভাই হয়ে চাই আমার ভাই যেন হয় পরকালে আল্লাহর জান্নাতি। যুবক বন্ধু, তুমি যদি আমার বন্ধু হও, আমি তোমার বন্ধু, আমি বন্ধু হয়ে চাই আমার বন্ধু যেন হয় পরকালে আল্লাহর জান্নাতি। ও আমার দাদা, কাকা, মামা, চাচা, যুবক ভাই ও বন্ধুরা, আসেন আমরা সবাই
প্রতিদিন নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহ যেন তেলাওয়াত করার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মিশকাতুল মাসাবিক 2153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব কান্দাপাড়া চলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন তারা ভিতরে চলে আসেন। মিশকাতুল মাসাবির 2153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা কিয়ামতের দিন তার তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর নিকট সুপারিশ করতেই থাকবে। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর ওই সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। এই সূরাটি মানুষকে কিয়ামতের দিন যেমন ভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে, ঠিক তেমনি ভাবে এই সূরাটি মানুষকে কবরের আযাব থেকেও বাঁচিয়ে দিবে। সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 1475 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থ ব্যক্তি পায়ের নিকট দিয়ে শাস্তির জন্য আযাবের ফেরেশতা কবরের ভিতরে ঢুকতে চাইবে। তখন তার পা বলবে, আমার এই দিক দিয়ে ঢুকার কোনো রাস্তা নাই, কেননা সে সূরা মুলক তেলাওয়াত করেছিল। অতঃপর আযাবের ফেরেশতা তার বুক অথবা পেটের দিক দিয়ে শাস্তি দেওয়ার জন্য কবরের ভিতরে প্রবেশ করতে চাইবে। তখন তার বুক অথবা পেট বলবে, আমার এই দিক দিয়ে আসার কোনো রাস্তা নাই, কেননা সে আমার মধ্যে সূরা মুলক ভালোভাবে ধারণ করেছিল। অতঃপর আযাবের ফেরেশতা তার মাথার দিক দিয়ে শাস্তি দেওয়ার জন্য কবরের ভিতরে ঢুকতে চাইবে। তখন তার মাথা বলবে, আমার এই দিক দিয়ে আসার কোনো রাস্তা নাই, কেননা সে আমার দ্বারা সূরা মুলক তেলাওয়াত করেছিল। আল্লাহর নবী বলেন, সূরাতু তাবারাকা হিয়াল মানিআতু মিন আযাবিল কবর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি তার তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা মানুষকে যেমন ভাবে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে, এই সূরাটি কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষকে জাহান্নামের আযাব থেকেও বাঁচিয়ে দিবে। মিশকাতুল মাসাবিক 2155 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু